সকাল আর একটি নতুন দিনে আপনাদেরকে স্বাগত জানাই। দিনটা বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন, 24 এপ্রিল 2025, 11 বৈশাখ 1432, 25 শাওয়াল 1446। প্রথম আলো সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। ছিনতাই মামলায় গলদ বেরিয়ে যান আসামিরা। আদালতের এক আদেশে উঠে এসেছে মামলার গলদের এই তথ্য। পুলিশের কর্মকর্তারা বলছেন, খতিয়ে দেখা হচ্ছে। 1 জানুয়ারি থেকে 8 মার্চ রাজধানীতে 320 ছিনতাই মামলায় গ্রেফতার হয়েছেন 852 জন। আড়াই মাসের ছিনতাই, ডাকাতি ও দস্যুতার মামলায় অন্তত জামিন পেয়েছেন 150 জন। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চেষ্টায় আরও 4 দল। বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চায় যুক্তরাষ্ট্র। বাণিজ্য ঘাটতি কমানো নিয়ে ওয়াশিংটনে বৈঠক। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ছে। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশের ভয়ানক ভবিষ্যতের চিত্র উঠে এসেছে ওয়ান আর্থ সাময়িকীতে। ও গড। জলোচ্ছ্বাসের কবলে ঘরবাড়ি ভেঙে গেছে কক্সবাজারের মহেশখালীর মাতাবাড়ি ইউনিয়নের সাইটপাড়ার এই দম্পতির একটা ছবি দেওয়া হয়েছে প্রথম আলোতে এই হেডলাইনে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ছে। 1000-এর বেশি শ্রমিক হত্যার বিচার শেষ হয়নি। রানা প্লাজার ধসে করা হত্যা মামলায় একযোগে 594 সাক্ষীর মধ্যে 93 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। কবে বিচার কাজ শেষ হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য নেই। আলোচনায় বসতে প্রস্তুত বেইজিং ও চীনের উপর পাল্টা শুল্ক কমবে যথেষ্ট পরিমাণে, বলেছেন ট্রাম্প। বহিষ্কারাদেশ প্রত্যাহার, 37 শিক্ষার্থীর অনশন অব্যাহত। কুয়েত পরিস্থিতি। প্রথম আলোর হেডলাইনগুলো জানলাম, এবার সমকালের হেডলাইনগুলো জানি। বিবাদে বিএনপির 2 নেতা, বিরোধের নেপথ্যে এমপি পদে মনোনয়ন। এটা একটা হেডলাইন। একের পর এক খুন, আসামিরা অজ্ঞাত। হঠাৎ অশান্ত চট্টগ্রামের রাউজান, 8 মাসে 12 হত্যা। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মী 4, যুবদল কর্মী 3, পেশাজীবী 3, প্রবাসী 2। মামলা করে বাড়ি ছাড়া 4 বাদী, 9 মামলায় আসামি অজ্ঞাত। গুলি, পিটুনি ও কুপিয়ে হত্যা। 2 খুনের ঘটনায় হত্যা মামলা হয়নি। 8 মাসে থানার 4 ওসির বদল। রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির আহ্বান। কাতারে ডক্টর ইউনূস। রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। পুরো অঞ্চলের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে, সহমত। ধানের সরকারি দামে কৃষকের শঙ্কার মেঘ কাটছে না। সংগ্রহ অভিযানের আগে বিতর্ক, এবার ভরপুর উৎপাদনেও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 1.5 লাখ টন কম। পদ্ধতি নিয়ে অসন্তোষ, সুবিধা পাবে চাল কল মালিকরা। বোরো ধানের দাম বেড়েছে 4 টাকা, উৎপাদন খরচ বৃদ্ধি 10 টাকা। 70 জনের আয়কর নথি চেয়ে এনবিআরে চিঠি দিয়েছে দুদক। জিম্বাবুয়ের কাছে হারলো বাংলাদেশ। এবং শান্ত খুব মজার কথা বলেছে, তার একটু খারাপ তো তার লাগছে, কিন্তু একটু খারাপ লাগছে, বেশি খারাপ লাগছে না, এটা পরে একটা কথা বলেছে শান্ত। ওকে, ও এই যে মজার মজার কথা বলে, এই জন্য কিন্তু ওকে প্রাইজ দেওয়া উচিত। রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে। চালের দাম যেটুকু কমে বাড়ে তার চেয়ে বেশি। গুদাম উন্নত করা দরকার। ধানের সরকারি দামে কৃষকের সংখ্যা মেঘ কাটছে না, ভেতরে এই কথাগুলো বলা হয়েছে। তো এবার আপনাদের জানাই বিনোদনের সংবাদ। নানা রঙে জেফারের চমৎকার একটা ছবি দেওয়া হয়েছে এবং সেখানে তার সম্পর্কে অনেক রকমের কথা বলা হয়েছে। আপনারা যারা আমার মতো জেফারকে ভালোবাসেন তারা দেখে নিতে পারেন। তবে জেফারের ব্যাপার আমার একটু মন খারাপ। মাথার উপর একটা সুন্দর চুলের স্তূপ করে রাখতো না, যখন আসলো সে, আমার প্রথম ওর প্রতি চোখটা যায় কেন, এই কারণে ওয়াও, মাথার উপর এত সুন্দর একটা স্তূপ চুলের। তারপর সে চুলগুলোকে নর্মাল করে ফেললো। আবারও যদি সে এরকম স্তূপ বানায় তাহলে আবারও খুব খুশি হই। আই লাভ জেফার। সিনেমায় বাজেট বাড়ছে, এটা একটা। স্পর্শিয়াকে নিয়েও একটা নিউজ দেখা যাচ্ছে। আই লাভ স্পর্শিয়া। ও যে কত ভালো অ্যাক্টিং করে। হিরো সবাই হতে চায়, আমি চাই ভিলেন হতে। কে বলেছেন? আপনি কে ভাইয়া? সাইদুর রহমান পাভেল এ কথা বলেছেন। নতুন পরিচয় স্কারলেট। কেন, ও কি করেছে? স্কারলেট জোহানসন। লাল গালিচায় লস্ট ইন ট্রান্সলেশন সিনেমার মাধ্যমে, তখন মাত্র 18 বছরের।
লস্ট ইন ট্রান্সলেশন, এটা একজন বিখ্যাত রবার্ট ফ্রস্ট অথবা রবার্ট ফ্রস্ট হওয়ারই সম্ভাবনা বেশি, ওনার কবিতার লাইন। যাই হোক, আপনারা পড়ে নিন এটা। 4 দশকের যাত্রায় অবসকিউর, অনুদানের সিনেমা জমা দেওয়ার সময় বাড়ল, রহস্যময় জুয়েল থিফ, দ্য হাইয়েস্ট বিগেন্স। এখানে একটা সাইফ আলীর ছবি দেওয়া হয়েছে, ও সম্ভবত অ্যাক্টিং করতে যাচ্ছে এরকম নামের একটা মুভিতে। বিনোদনের সংবাদ আপনারা শুনলেন। এবার আবহাওয়া। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগ সহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর ও নীলফামারী জেলা সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এই ছিল আজকের মতো সংবাদ শিরোনাম।